আসসালামু আলাইকুম। আজ ১৭ই এপ্রিল ২০২৬। আপনি দেখছেন সকালের সর্বশেষ সংবাদ আপডেট। এবং আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন বাংলাদেশে কতজন শিক্ষক আছেন যারা প্রতিদিন কোটি কোটি শিশুর জীবন গড়ে দিচ্ছেন, কিন্তু নিজেদের জীবন গড়ার কোনো নিশ্চয়তা নেই? যারা সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাসে পড়াচ্ছেন, কিন্তু মাসের শেষে বেতনের জন্য অপেক্ষা করছেন? যারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছেন, কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন। এই মানুষগুলো হলেন দেশের বেসরকারি স্কুল কলেজের লক্ষ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক। এবং আজ ১৭ই এপ্রিল ২০২৬ তারিখে তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণের পথে এক বিশাল পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের পুরো গল্পটাই আজ আপনাদের সামনে তুলে ধরব, তাই এখনই ভিডিও বন্ধ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে থাকুন। আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত সংবাদটি হল, সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ থেকেই এই জাতীয়করণের রোডম্যাপ প্রকাশ করা হয়েছে এবং ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে দেশের প্রায় ৫ লক্ষের বেশি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীর জীবনে আসছে এক আমূল পরিবর্তন। তারা এখন থেকে পাবেন পূর্ণ সরকারি সুযোগ সুবিধা, পাবেন সম্মানজনক বেতন কাঠামো, পাবেন নিশ্চিত অবসর ভাতা এবং পাবেন রাষ্ট্রের পক্ষ থেকে সম্পূর্ণ স্বীকৃতি ও মর্যাদা। এই ঘোষণাটা কতটা বড় সেটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। আমাদের দেশে দুই ধরনের শিক্ষক আছেন। একদল সরকারি স্কুল কলেজে পড়ান, তারা পান সম্পূর্ণ সরকারি বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অবসরের পর পেনশন। আরেক দল পড়ান বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে, তারা পান শুধু মূল বেতনের একটা অংশ, বাড়ি ভাড়া পান নামমাত্র, উৎসব ভাতা পান সীমিত, আর অবসরের পর তেমন কোনো নিশ্চিত আয়ের ব্যবস্থা নেই। একই কাজ করছেন, একই দায়িত্ব পালন করছেন, কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন সুযোগ সুবিধা। এই বৈষম্যটা কতটা অন্যায্য সেটা কি আলাদাভাবে বলতে হবে? একজন বেসরকারি কলেজের অধ্যাপকের কথা ভাবুন। তিনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, প্রথম শ্রেণী পেয়েছেন, মেধাবী মানুষ, কিন্তু শিক্ষকতার পেশায় এসে কি পাচ্ছেন? মাসে হয়তো ১৬ থেকে ১৮ হাজার টাকা। এই টাকায় ঢাকা বা অন্য বড় শহরে সংসার চালানো মানে প্রতিদিন যুদ্ধ করা। বাড়ি ভাড়া দিতে গেলে খাবারের টাকা থাকে না, বাচ্চার স্কুলের বেতন দিতে গেলে ওষুধের টাকা থাকে না, আর অবসরের চিন্তা, সেটা তো রাতের ঘুম নষ্ট করে দেওয়ার মতো। এই কষ্টটা শুধু একজন শিক্ষকের কষ্ট নয়, এটা ৫ লক্ষ পরিবারের কষ্ট। এই ৫ লক্ষ পরিবারের পেছনে আছেন তাদের স্বামী, স্ত্রী, সন্তান, বাবা, মা, মানে প্রায় ২ থেকে ৩ কোটি মানুষ এই কষ্টের সাথে সরাসরি সম্পর্কিত। এখন আসুন জাতীয়করণের এই ঘোষণার বিস্তারিত জানি। সরকার যে রোডম্যাপ ঘোষণা করেছে সেটা অনুযায়ী প্রথম ধাপে মাধ্যমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হবে, দ্বিতীয় ধাপে কলেজগুলো এবং তৃতীয় ধাপে মাদ্রাসাসহ অন্যান্য এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের আওতায় আসবে। এই জাতীয়করণের ফলে যা যা পরিবর্তন আসবে সেটা একটু বিস্তারিতভাবে বলছি, কারণ এটা জানাটা অত্যন্ত জরুরি। প্রথমত, বেতন বৈষম্য দূর হবে। এখন একজন বেসরকারি স্কুলের শিক্ষক আর একজন সরকারি স্কুলের শিক্ষকের বেতনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জাতীয়করণের পর এই পার্থক্য আর থাকবে না। একই যোগ্যতার শিক্ষক একই বেতন পাবেন। দ্বিতীয়ত, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পূর্ণাঙ্গভাবে পাবেন। এতদিন এমপিওভুক্ত শিক্ষকরা নামমাত্র বাড়ি ভাড়া পেতেন, জাতীয়করণের পর সরকারি হারে পুরো ভাতা পাবেন। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অবসর ভাতা। এতদিন বেসরকারি শিক্ষকদের অবসরের পর কোনো নিশ্চিত পেনশনের ব্যবস্থা ছিল না। সামান্য কল্যাণ তহবিল পেতেন, কিন্তু সেটা দিয়ে বার্ধক্যে টিকে থাকা কঠিন ছিল। জাতীয়করণের পর তারা পাবেন সম্পূর্ণ সরকারি পেনশন। চতুর্থত, পদোন্নতির সুযোগ। বেসরকারি প্রতিষ্ঠানে পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত ছিল। জাতীয়করণের পর সরকারি নিয়মে পদোন্নতির সুযোগ থাকবে। এই পরিবর্তনগুলো শুধু শিক্ষকদের জীবন বদলাবে না, এই পরিবর্তনগুলো দেশের শিক্ষা ব্যবস্থাকেও বদলে দেবে। একটু ভাবুন, এতদিন অনেক মেধাবী মানুষ শিক্ষকতার পেশায় আসতে চাইতেন না, কারণ বেতন কম, ভবিষ্যৎ অনিশ্চিত, অন্য পেশায় গেলে অনেক বেশি পাওয়া যায়। এই কারণে শিক্ষকতায় অনেক সময় মেধাবীরা আসতেন না, আসতেন যারা অন্য কোথাও সুযোগ পাননি তারা।
এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু জাতীয়করণের পর যখন শিক্ষকতায় ভালো বেতন থাকবে, নিশ্চিত পেনশন থাকবে, সামাজিক মর্যাদা থাকবে, তখন দেশের মেধাবী সন্তানরা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেবেন। আর মেধাবী শিক্ষক মানে ভালো শিক্ষা, ভালো শিক্ষা মানে উন্নত প্রজন্ম, উন্নত প্রজন্ম মানে উন্নত বাংলাদেশ। এই ঘোষণার পেছনে একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকরা দশকের পর দশক ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, অনশন করেছেন, মানববন্ধন করেছেন। কিন্তু বারবার তাদের দাবি উপেক্ষিত হয়েছে, বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভাঙা হয়েছে, বারবার আশা দিয়ে হতাশ করা হয়েছে। এই দীর্ঘ সংগ্রামের পথে কতজন শিক্ষক অবসরে গেছেন কোনো নিশ্চিত ভবিষ্যৎ ছাড়া, কতজন শিক্ষক কষ্টে জীবন কাটিয়েছেন, কতজন শিক্ষক স্বপ্ন দেখেছেন কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। সেই সব শিক্ষকের সংগ্রামের ফসল আজ পাকতে শুরু করেছে। এই জাতীয়করণ নিয়ে কিছু প্রশ্নও উঠছে। সরকার কোথা থেকে এত টাকা পাবে? ৫ লক্ষ শিক্ষক কর্মচারীকে সরকারি হারে বেতন দিতে গেলে বছরে কত হাজার কোটি টাকা লাগবে? এই প্রশ্নগুলো যৌক্তিক, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা খাতে এই বিনিয়োগ আসলে দেশের সবচেয়ে লাভজনক বিনিয়োগ। কারণ একটা মেধাবী শিক্ষিত প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। আর সেই মেধাবী প্রজন্ম তৈরি করতে চাই মেধাবী শিক্ষক, আর মেধাবী শিক্ষক আনতে চাই সম্মানজনক বেতন ও সুযোগ সুবিধা। এটা একটা বৃত্তাকার বিনিয়োগ, যার রিটার্ন পাওয়া যাবে আগামী দশক থেকে বহু দশক পর্যন্ত। তবে এই জাতীয়করণ বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও আছে। দেশে প্রায় ৩০,০০০-এর বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে। এত বিশাল সংখ্যক প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীকে সরকারি কাঠামোর মধ্যে নিয়ে আসার প্রক্রিয়াটা সহজ নয়। প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য যাচাই করতে হবে, প্রতিটি শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, নতুন বাজেট বরাদ্দ করতে হবে। এই পুরো প্রক্রিয়ায় সময় লাগবে। তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই সরকার যে ধাপে ধাপে রোডম্যাপ করেছে সেটা একটা বাস্তবসম্মত পদক্ষেপ। তবে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি যে বিষয়টি সেটা হলো স্বচ্ছতা। প্রতিটি প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রক্রিয়ায় যাতে কোনো অনিয়ম না হয় সেটা নিশ্চিত করতে হবে। কোনো যোগ্য শিক্ষক যাতে বাদ না পড়েন এবং কোনো অযোগ্য মানুষ যাতে সুযোগ না পান সেটা নিশ্চিত করতে হবে। এর জন্য সরকারকে একটি স্বাধীন ও শক্তিশালী তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সাধারণ মানুষ ও শিক্ষক সংগঠনগুলোকেও এই প্রক্রিয়ার উপর সজাগ দৃষ্টি রাখতে হবে। এই জাতীয়করণের সামাজিক প্রভাব নিয়ে একটু বলতে চাই। একজন শিক্ষক যখন জানবেন যে তার বেতন ন্যায্য, তার ভবিষ্যৎ নিরাপদ, অবসরের পর তিনি সম্মানজনকভাবে বাঁচতে পারবেন, তখন তিনি তার ছাত্রছাত্রীদের প্রতি আরও বেশি মনোযোগ দিতে পারবেন। ক্লাসে বসে সংসারের চিন্তা করতে হবে না। বাড়তি আয়ের জন্য প্রাইভেট পড়ানোর চাপ কমবে। পুরো মনোযোগটা থাকবে ছাত্রছাত্রীদের দিকে। আর শিক্ষকের মনোযোগ ছাত্রের দিকে থাকলে শিক্ষার মান বাড়বে, পরীক্ষার ফলাফল ভালো হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি